এখানে তিনি কমান্ডার ছিলেন মামুনুর রশিদ। উনি আগুনের ভয়াবহতা দেখে আমাকে জানায় যে এখানে তার প্রায় অনেকগুলো দোকানের মধ্যে আগুন। তারপরে আমি বলি যে ঠিক আছে, কেমন কি আরো কোনো সহযোগিতা লাগবে কিনা? উনি বলেন যে না, আর সহযোগিতা লাগবে না, স্যার আমরাই নিবাইতে পারবো। পরবর্তীতে দেখা যায় যে এই আগুনটা নিচের থেকে উপরের দিকে উঠে যায়। এই মুক্তিযোদ্ধা ভবনের দোতলায় যে মার্কেট ছিল, এখানে প্রায় 4-5টা দোকান হয়ে গেছে, 4-5টা দোকান, এবং নিচে যে দোকানগুলো ছিল প্রায় 17টা দোকান, সব মিলে প্রায় 22-23টা দোকানের মতো পড়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত গতিতে আসায় পাশের দোকান এবং মুক্তিযোদ্ধা ভবনের অন্যান্য ফ্লোরগুলো বেঁচে যায়। ফায়ার সার্ভিসের যে তৎপরতা, এটা এখানে আমরা বাইস্ট্যান্ডার যারা ছিল তাদের কাছে আমরা জিজ্ঞাসা করি যে কীভাবে আগুনটা লাগতে পারে। কেননা আমরা যখন আগুন কীভাবে লেগেছে এটা আইডেন্টিফিকেশন করি, তখন আমরা বাইস্ট্যান্ডার যারা প্রথমে যারা দেখেছে এদের কাছ থেকে আমরা তথ্য নিই। তাতে আমরা এই মুহূর্তে অনুমান করে বলতে পারবো না যে কীভাবে আগুন লেগেছে। এটা একটা তদন্ত কমিটি হবে, কমিটি কর্তৃক এটা বিচার বিশ্লেষণ করে বলা যাবে যে আগুন কীভাবে লেগেছে। আর যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা প্রায় 22-23টা দোকান পুড়ে গেছে। আনুমানিক হয়তো দেখা যাবে যে 25-30 লক্ষ টাকার মতো মালামাল পুড়ে গেছে। এমন এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আর বলা সম্ভব না। ধন্যবাদ।